হাত পাখায় ভোট দিলে দুনিয়াতে শান্তি পাবেন, আখেরাতে মুক্তি পাবেন। তাই নির্বাচনে সবাই উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এখানে আসার মূল উদ্দেশ্য, লক্ষ্য, কারণ হলো হাত পাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান করছি, অনুরোধ করছি। কেন? হাত পাখায় ভোট দিলে দুনিয়াতে শান্তি পাবেন, আখেরাতে মুক্তি পাবেন। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একমাত্র নীতি আদর্শ যেটা পছন্দ, গ্রহণযোগ্য, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। বাংলাদেশের ভিতরে যারা এখন নির্বাচনে লড়ছে, বিএনপি জোট বলেন, জামাত জোট বলেন, তারা কিন্তু ইসলামকে ক্ষমতায় নিতে চায় না। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য। সেদিক থেকেই বলছি যে ইসলামী আন্দোলনে আপনারা যদি হাত পাখায় ভোট দেন, তাহলে দুনিয়াতে শান্তি পাবেন, আখেরাতে মুক্তি পাবেন। সাথে সাথে আমি বলছি যে আজকে বাংলাদেশের মধ্যে যারা বিভিন্ন রাজনীতির নামে ভোট চাওয়ার জন্য আসছে, তাদের ইতিহাস আমাদের কাছে পরিষ্কার। নতুনভাবে তাদের ইতিহাস আমাদের সামনে উপস্থাপন করে আর নতুনভাবে বুঝানো কোনো প্রয়োজন নাই। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই নীতি আদর্শ নিয়ে এসছে, সেই নীতি আদর্শ আমরা বাংলাদেশের মানুষ, যদিও শতকরা প্রায় 92 জনের মতো বসবাস করি, কিন্তু এই নীতি আদর্শের শাসন আমরা দেখি নাই। এই জন্য ইসলামী নীতি আদর্শ শাসনটাকে আজকে আমরা বাংলাদেশের মানুষ যদি রাষ্ট্রীয় পর্যায়ে আমরা দেখাতে পারি, আমার মন বলছে যে আমরা যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন করেছি, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, একমাত্র এই তিনটা বাস্তবায়নের নীতি আদর্শের নাম হলো ইসলাম। আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনছেন, আমরা ঘোষণা করেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স, এবং আল্লাহর রহমতে এখন ইসলামের পক্ষে বাক্স একটাই, সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষের বাক্স, হাত পাখা প্রতীকের প্রত্যেকের বাক্স। অনেক নেতাকর্মী রয়েছেন যারা এখনো স্বতঃস্ফূর্তভাবে আপনারা এখানে হাত পাখা প্রতীকের পক্ষে সমর্থন এবং ভোট দেওয়ার ব্যাপারে আপনারা এখনো সেভাবে নামেন নাই। আমি তাদেরকে অনুরোধ করব, সুলতান সাহেব কিন্তু ফ্যাক্ট না, এখানে কিন্তু ভোট গণনা হবে হাত পাখার। এখানে কিন্তু সুলতান খানের ভোট গণনা হবে না, এখানে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে গণনা কিন্তু হবে হাত পাখার গণনা। আজকে যদি হাত পাখা প্রতীকের গণনায় ভোট যদি আজকে ভালো উল্লেখযোগ্য একটা পার্সেন্ট পায়, আল্লাহর রহমতে যারা ইতিহাস, ইসলামী আন্দোলন এবং এই নীতি আদর্শটা বিদ্যুৎ বেগে সামনে দৌড় মেরে এগিয়ে যাবে। এবং যারা নাকি আমাদেরকে আন্ডার এস্টিমেট করে যে এদের কোনো ভোট নাই, এদের জনসমর্থন নাই, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমি তাদেরকে বলবো না, আজকে তোমরা আজকে দেখো যে আজকে বাংলাদেশের ভিতরে অধীর আগ্রহে মানুষ, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আজকে তারা অপেক্ষায় আছে হাত পাখা প্রতীকে ভোট দেওয়ার জন্যে। সারা বাংলাদেশের ভিতরে আমাদের নেতা কর্মীরা আজকে আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে দিন নাই রাত্র নাই সেখানে ঘাম ঝরিয়ে অর্থ খরচ করে আজকে এই নীতি আদর্শকে রাষ্ট্রীয় পর্যায়ে, এক পর্যায়ে সংসদে বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে। সেই হিসাবে আমি সকলকে ধন্যবাদ জানাই। আর সাথে সাথে আমি বিশেষ করে কেরানীগঞ্জের আমার বাসীদেরকে, আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে বলবো,
আমরা এই 53-54 বছরে বহুত নীতি আদর্শের আমরা সরকার দেখেছি, বহুত নেতা দেখেছি, কিন্তু আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা আসলে বাস্তবে ভোট দেই, রাজনীতি করি, তার একটাও তাদের মধ্যে বাস্তবায়িত হয় নাই। বিধায় আসেন আমরা একটা পরিবর্তনের মাধ্যমে আমাদের দেশের শান্তি, আখেরাতে মুক্তির পথ আমরা সুগম করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাত পাকা প্রতীকের প্রার্থীকে আল্লাহ বিজয় দান করুক। এই দোয়া এবং এই আশা রেখে এই শান্তির প্রতি হাত পাখা আমি আলহাজ সুলতান আহমেদের হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন হাত পাকা প্রতীকের সুলতান সাহেবকে আল্লাহ বিজয় দান করে।